কি গো আমার বিবাহিত আপুরা, তোমরা কি ভাবছো শ্বশুর-শাশুড়ির খুব আদরের বৌমা হতে হলে অনেক কিছু করতে হয়? এই যেমন ধরো, সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ, বাসার সমস্ত কাজ একা হাতে নিজে, নিজে করলেই শ্বশুর-শাশুড়ির ভালো বৌমা হইতে পারবা? না ভাই, এটা না। তাইলে কি? শ্বশুর-শাশুড়ি সারাদিন ভর প্রশংসা করলেই শাশুড়ি তোমাকে ভালোবাসবে? উহুম, এটাও না। তবে কি, প্রত্যেক মাসে, মাসে তাদেরকে অনেক, অনেক গিফট দিলে, শপিং করায় দিলে, উপহার দিলে তারা খুশি থাকবে তোমার উপর? ধুর! এসবও কিছু না। তাইলে কি বলো তো? তোমার কিচ্ছু করতে হবে না। জাস্ট কিচ্ছু না ভাই, কিচ্ছু করতে হবে না। যদি তুমি শুধুমাত্র তাদের পছন্দের ছেলের বউ হইতে পারো। বিশ্বাস করো, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি এমনিতেই প্রিয়। তোমার না থাকতে হবে কোনো ব্যাকগ্রাউন্ড, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো কিছু থাকতে হবে। তুমি যদি খুব বেশি শিক্ষিত নাও হও তাতেও কোনো সমস্যা নাই। ম্যানার্স না জানলেও সমস্যা নাই। তুমি রূপবতী, গুণবতী, কেশবতী কোনো কিচ্ছু হওয়ার দরকার নাই ভাই। শুধুমাত্র তাদের পছন্দের ছেলেকে একবার বিয়ে করতে পারলে তোমার ৭ গুণ মাপ। বোঝো নাই ব্যাপারটা? তারা তোমাকে ধোয়া তুলসীর পাতা মনে করে গ্রহণ করবে এবং সেইরকমভাবেই ট্রিট করবে যেভাবে বাড়ির একদম পারফেক্ট যোগ্য বউকে তাদের ট্রিট করা উচিত বা করে সেরকমটা। আর 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 কারোর পাত্তা থাকুক আর না থাকুক, তোমার পাত্তা সবসময় অলওয়েজ তাদের একদম কি বলে ফ্রন্টে থাকবে। শুধুমাত্র বাড়ির ওই যে পছন্দের ছেলের বউ হইতে হবে।